দেওয়া হবে না, মানুষের কাছে এটা প্রচার করতে দেওয়া হবে না। ঘোষণা করা হলো কাফির মুশরিকদের পক্ষ থেকে, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমিউ লিহাযাল কুরআন ওয়া আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফিররা বলল, এই কুরআন শোনো না এবং তা পড়ার সময় তোমরা শোরগোল করো যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। তাহলে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পক্ষ থেকে যেখানে এই ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর মাহফিল করা হলো, তার কাফির মুশরিকদের বৈশিষ্ট্যই হলো সেটা হতে দিবে না, সেটা শোরগোল করবে, সেখানে বিভিন্ন ভাবে কোরআনের উপরে তারা বিজয়ী হওয়ার চেষ্টা করবে। এইটাই ছিল তাদের প্রক্রিয়া। এমনি ভাবে 3 বছর পর্যন্ত কষ্ট সহিয়েছেন আল্লাহ রাসূল, এই অবস্থায় কাটিয়েছেন। এমনি ভাবে কোরআনের যুগ চলে 10 এবং মক্কি জিন্দেগিতে কোরআনের যুগ হলো 13। এই 13 বছর পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় মুহাম্মদ আলাইহিস সালাম মদিনায় হিজরত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়, অকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মুহাম্মদ আলাইহিস সালামকে বলা হয় যে মুহাম্মদ, আপনি যেখানেই যান, যেভাবেই যান, আপনি সত্যের উপরে থাকবেন, সত্যের সঙ্গে বের হবেন এবং আল্লাহর কাছে, আমার কাছে আপনি একজন কি সুলতানান নাসীর, রাষ্ট্রীয় শক্তি কামনা করুন। তখন মুহাম্মদ আলাইহিস সালাম মেরাজ থেকে এসে যখন এই দোয়া করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বললেন। সেখানে গিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। এই যে মদিনায় যখন গেলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন যে আউস এবং খাজরাজ দুইটা গোত্র, তারা কত, মানে একটা হত্যাকে কেন্দ্র করে 100 বছরের পার হলো যুদ্ধ করেই চলছে, পারস্পরিক হত্যা করেই চলছে। এই যে হত্যা, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বন্ধ করলেন এবং এই বন্ধ করে তিনি একটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলেন, আল্লাহর পক্ষ থেকে সূরা আন-নিসা 93। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমাইয়াকুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যদি কোনো ব্যক্তি মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, তার ঠিকানা হলো জাহান্নাম, খালিদান ফিহা, এবং এই জাহান্নামে সে চিরদিন থাকবে। আর দুনিয়াতে কি হবে, ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লানা, যদি কোনো ব্যক্তি হত্যা করে তার উপরে আল্লাহর গজব পতিত হবে এবং লানত করতে হবে দুনিয়ায়, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর সেই পরকালে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হত্যাকারী, হাদিসে এসেছে, হত্যাকারী ফরজ নফল কোনো ইবাদতেই আল্লাহর কাছে কবুল হবে না। এবং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের হত্যার বিচার করা হবে। এইভাবে আল্লাহ রাসূল হত্যা বন্ধ করলেন। হত্যাটা কত বড় একটা সাংঘাতিক অপরাধ, এটা আল্লাহ রাসূল মদিনায় গিয়ে অন্যান্য হুকুম জারির পাশাপাশি এটা করলেন। আমরা একটু দেশের দিকে ফিরে আসি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যখন আন্দোলন করছে, তখন তাদেরকেও বিভিন্ন নামে গালি দেওয়া হচ্ছে, রাজাকার, অমুক অমুক অমুক। যেমন আল্লাহ রাসূলকে বড় কবি, তারপরে পাগল, তারপরে জাদুকর বলা হচ্ছে। যারাই এরকম কোরআনের আন্দোলন করছে তাদেরকে কিন্তু এরকম গালি দেওয়া হচ্ছে। শুধু তাই না, যদি এই যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি যেমন সব নিয়ে এগুলো কাজ চালিয়ে গেছেন, বাংলাদেশ জামাত ইসলামের লোকজনও যখন এই কাজ চালিয়ে যাচ্ছে, তখন কিন্তু ওই যে মক্কার আবু জেহেল বা সাহেবারা যেমন খুন খারাপি হত্যা চালাচ্ছিল, সেটা কিন্তু এখনো শুরু হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেখানে এই কাফির মুশরিকরা তারা সহ্য করতে পারলো না। সেখানে বদর, উহুদ, খন্দক সহ অনেকগুলো যুদ্ধ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে 30টা যুদ্ধ করতে হলো এই কাফির মুশরিকদের জন্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা যুদ্ধে কমান্ডার হিসেবে তিনি দায়িত্ব পালন করলেন, নিজেই সেনাপতির দায়িত্ব পালন করলেন। তাহলে আমাদের দেশে আসি, যখন বাংলাদেশ জামাত ইসলামী এরকম একটি রাসূলের মদিনার যুগের মতো একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য এগিয়ে চলছে, তখন বদর উহুদ নাই,
কিন্তু বিভিন্ন নামে এখানে আবার সেই রকম হত্যাযজ্ঞ চলছে। আমি যদি দু একটা বলি যে আমরা যদি খেয়াল করি যে এই যে সরকার আমরা যে পরিমাণ তারা খুন খারাপি করছে, একটু দেখি যে 2009 সাল 25 এবং 26 ফেব্রুয়ারি তারা ইন্ডিয়ার কাছে পরামর্শ নিল আমরা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাই। তাহলে কি করবে? ইন্ডিয়া পরামর্শ দিল তাদেরকে যে বাংলাদেশের যারা চৌকস সেনা কমান্ডার আছে তাদেরকে আগে হত্যা করতে হবে। পরিকল্পনা মাফিক এই 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানার দরবার হলে সমস্ত যখন সেনা কমান্ডাররা সেখানে এসেছে, সেখানে ব্লাড ফায়ার করে তাদেরকে হত্যা করা হলো। 57 জন সেনা কমান্ডারকে এই আওয়ামী সরকাররা, এই অপশক্তিরা আচ্ছা আচ্ছা তাহলে এই যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাজটা মিশন চালিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু এই যুদ্ধ চলছিল। বাংলাদেশেও কিন্তু একই কায়দায় সেনাবাহিনীকে হত্যা করা হলো। অনুরূপভাবে সেই রায়ে 152 জন এই যে সেনা হত্যা করা হলো, তার হত্যার দায়ে বাংলাদেশের আবার কি বলে বিডিএফ দেরকে 152 জনকে আবার মৃত্যুদণ্ড দিল, 160 জনকে যাবজ্জীবন দিল। তাহলে এটা কি পরিকল্পনা! এবং সেই যে হত্যাকাণ্ডটা ছবি ধারণ করছিল সেই সময়কার মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক সাগর এবং রুমি রাতে তাদেরকে হত্যা করা হলো। আমরা যদি খেয়াল করি 2013 সালে 5 এবং 6 মে ঢাকার মতিঝিলে দুইটা বিষয়কে নিয়ে যখন হাফিজি কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা আন্দোলন করতেছিল, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রযুক্তি এবং তাকে নিয়ে ব্যঙ্গচিত্র করা যাবে না, আর একটা হচ্ছে যে নারী পুরুষের অবাধ অন-ইসলামিক মেলামেশা করা যাবে না। এই দুইটা ইস্যুতে নিয়ে যখন আন্দোলন করছিল তখন রাত্রি 2:30টার সময় তাদেরকে বলতে হবে, বলা হলে এখন চলে যেতে হবে। তারা এত রাতে যাবে কই? ওই ব্লাস্ট ফায়ার করে ওই রাতেই তাদেরকে হত্যা করা হলো এবং সেই লাশগুলো ট্রাকে তুলে কোথায় নিয়ে গেছে এখনো লাশগুলো পাওয়া যায়নি। এবং সেই রক্তগুলো রাতেই ধুয়ে মুছে দিল কারণ বন্ধ করে। এবং সেটা যখন প্রচার করতেছিল দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, রাতেই সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এই হচ্ছে আমাদের খুনের একটা নমুনা। আমরা যদি দেখি যে 2010 সালের 25শে মার্চ এই দেশের আলেম ওলামা বাংলাদেশ জামাত ইসলামীকে দমন করার জন্য তারা একটা গঠন করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই অপরাধ ট্রাইব্যুনালে আমাদের আমিরে জামাত সহ 11 জনকে তারা ভিতরে 5 জনকে ফাঁসি সহ জেলখানার ভিতরে তারা 11 জনকে হত্যা করলো। প্রতিবাদ করতে গেলে 500 লোককে তারা প্রায় হত্যা করলো। এবং আপনারা মনে আছে যে এই যে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী তাকে একটা ঢাকায় জানাজা পর্যন্ত করতে দেয়নি। এবং এই যে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী যেদিন ফাঁসির রায় দেওয়া হয় সেদিন যেদিন রাস্তায় লোকজন নেমেছিলেন তাতেই কিন্তু প্রায় 194 জন লোককে তারা হত্যা করেছে। তাহলে এটা কি? এটা সেই যুদ্ধেরই একটা অংশ। পরিশেষে আমরা দেখি গত 5 আগস্ট বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় 1100 মানে 1000-এর উপরে নিত্যদিন খুন বেড়েই চলছে। এই যে ইন্তিকাল হয়েই চলছে, যারা আহত তারা ইন্তিকাল করতেছেন, তাদেরকে তারা হত্যা করলো। করে তারা একটা কি করতে চায়, তারা একটা হত্যার একটা মহাযজ্ঞ চালিয়েছে। তাহলে যে মুহাম্মদ আলাইহিস সালাম, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় গিয়ে হত্যা বন্ধ করলেন, সেই হত্যাটা এরা চালু করেছে। তাহলে এই যে যারা হত্যা করলো আওয়ামী শাসন, আওয়ামী সরকার, সেই সরকারটার কথা যদি আমরা বলি, তারা এখন খুনের একটা সরকার হিসেবে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকাওমিন আও হুয়া মিনহুম, যদি কোনো ব্যক্তি কোন কওমের অনুসরণ করে সে তাদের মধ্যে দলভুক্ত হবে। আজকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা তার সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল তারা যে হত্যার সিদ্ধান্ত নিয়েছে, এই যে তাদের সঙ্গে আমাদের যারা সাধারণ মানুষ যদি সেই আওয়ামী লীগ কিংবা সেই খুনি সংগঠনের সঙ্গে এখনো উঠে কথা বলে,
তাহলে কিন্তু তারা ওই খুনের দায়ে একই গোত্রের সঙ্গে একই দোষে দূষিত হবেন। সুতরাং আপনি আমি মুসলিম, আমরা সত্যের উপরে থাকতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। আসুন আমরা ওই খুনের সংগঠন নয়, আমরা সত্য সুন্দর একটি নবিয়ানা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে যুক্ত হয়ে আমরা সেই মদিনায় যে ইসলামী রাষ্ট্র আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করলেন সেটার সঙ্গে আমরা এগিয়ে যাব। সেই সাথে আমি আহ্বান করছি যে আসুন, আর আমরা এতদিন যাই করি না কেন, বিভিন্ন ভুল বোঝাবুঝি হোক, তারপরে ভয়ভীতি হোক, এগুলো সব জেরে ফেলে এখন খাঁটি মুজাহিদ হয়ে একেবারে আত্মপরিচয় নিয়ে যে আমি একজন জামাতের কর্মী এ বলে বলিয়ান হয়ে আমরা সামনে এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেবকে কবুল করুন, আমাদের মুজাহিদের মর্যাদা দান করুন। সেই মদিনায় যে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রতিষ্ঠার কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। এই দাবি রেখেই এই পথে দাওয়াত দিয়ে সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমাদের পীরগঞ্জ উপজেলা শাখা আমাদের জামাতে ইসলামের অভিভাবক মৌলানা একে এম ইদ্রিস আলী আঙ্কেলের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনলাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে তার কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহু আমিন।